अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगणो ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाश जन्मवापतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपीश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुश्रुति देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामदाय नगर ग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদের 42 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তো পূর্ববর্তী শ্লোকটা অনেক বড় ছিল তাৎপর্য, তো সেখানে হালকা করে বলছি। যেখানে বেদান্ত সূত্রে শঙ্করাচার্য কি ভগবানকে শঙ্করকে সাধারণ জীব বলে প্রতিপন্ন করেছেন এবং অনেকগুলো সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমাদের যে স্বরগোস্বামীর মধ্যে একজন অন্যতম হচ্ছেন জীব গোস্বামী পদ, তিনি হচ্ছেন সমস্ত বেদান্তের সূত্র অনুযায়ী তার যে শঙ্করাচার্যের মতবাদকে তিনি কি করেছেন, সেটাকে তিনি মানে সেটাকে কি করেছেন, খণ্ডন করেছেন। তো তিনি শঙ্করাচার্যের যে মতবাদ সেটা তিনি পুরো পূর্ণরূপে খণ্ডন করেছেন। তো আমরা কিছুটা তাৎপর্য পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা মানে একটু জাস্ট সংক্ষেপে বলছি যে আমাদের জীব গোস্বামী পাদ যে বলেছেন যে ভগবান হচ্ছেন পূর্ণ এবং তার প্রকাশ হচ্ছেন পূর্ণ, এবং সেজন্য জগৎ পূর্ণ এবং যা কিছু প্রকাশিত হয়েছে ভগবানের থেকে সবই পূর্ণ। এবং পাঞ্চরাত্র যে শাস্ত্র রয়েছে সেখানে তিনি বলেছেন, জীব গোস্বামী পাদ শাস্ত্র অনুসারে বলেছেন যে ব্রহ্মস্বরূপ বাসুদেব থেকেই সংকর্ষণ, এবং সংকর্ষণ থেকে জীবের উৎপত্তি হয়, এবং সংকর্ষণ থেকে প্রদ্যুম্নের কাজ হচ্ছে মনের উৎপত্তি, প্রদ্যুম্ন থেকে মনের উৎপত্তি, এবং প্রদ্যুম্ন থেকে যে অনিরুদ্ধ সেখান থেকে অহংকার উৎপত্তি হয়। তো এভাবে দেখা যায় হচ্ছে যে জীবাত্মা কখনো জন্মায় না, মরে না, উপনিষদে বলা হয়েছে। এবং
এভাবেই স্বীকার করা হয়েছে যে বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সমস্ত কিছু যেটা কিনা মন প্রাণ অহংকার সবকিছু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে। এটা শঙ্করাচার্য মানতে নারাজ এবং সেটা জীব গোস্বামীপাদ শাস্ত্র থেকে সম্পূর্ণরূপে উদ্ধৃতি দিয়ে সেটাকে ব্যাখ্যা করেছেন এবং তার মতবাদকে খণ্ডন করেছেন। এবং জীব গোস্বামীপাদ এটা উল্লেখ করেছেন শাস্ত্র থেকে যে বৈদিক শাস্ত্রে যেহেতু বলা হয়েছে জীব নিত্য, তাই মনে করা উচিত নয় যে কোনো বিশেষ সময় জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, পরম সংহিতায় শুরুতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জড়জগৎ নিরন্তর পরিবর্তনশীল। তো জড়জগৎ যেহেতু সবসময় পরিবর্তনশীল, সেই জন্য সমস্ত কিছু উৎপত্তি বিনাশ যা কিছু হচ্ছে সমস্ত কিছুই জগতের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তো শঙ্করাচার্য যে এই সংকর্ষণকে জীব রূপে বর্ণনা করেছেন, কিন্তু তা নয়। সেই যে সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সে সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অপরিবর্তনীয় অংশ প্রকাশ। এবং আদি যে চতুর্ভুহ রয়েছে সেগুলো হচ্ছে কৃষ্ণ, বলদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চতুর্ভুহ হচ্ছে চিদাকাশে বৈকুণ্ঠে বিরাজ করছে। এবং এই যে চারটে জিনিস ভগবানের এটা হচ্ছে অংশ প্রকাশ এবং অপরিবর্তনীয়, যাদের সঙ্গে প্রকৃতির গুণের কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে চিন্ময়। এবং যেহেতু দ্বিতীয় চক্রবয় সংকর্ষণ শুধুমাত্র বলরামেরই প্রকাশ নন, তিনি হচ্ছেন কারণোদকশাই বিষ্ণুর প্রকাশ। মানে কারণ সমুদ্রের আদি কারণ মহাবিষ্ণু যেখানে শয়ন করে আছেন তার নিঃশ্বাসে অসংখ্য জীব নির্গত হচ্ছে, সেখান থেকেই প্রকাশ হচ্ছে। তো সেজন্য যে পরম ব্যায়াম রয়েছে, যে চিদাকাশে শুদ্ধ সত্য স্তর রয়েছে, সেখানে সেই শক্তি রয়েছে, সন্ধিনী শক্তি, তার প্রকাশে সবকিছু শুদ্ধ সত্য স্তরে রয়েছে এবং সেখান থেকেই সরবিধ ঐশ্বর্যের প্রকাশ হচ্ছে। এবং সে সবই হচ্ছে মহাসংকর্ষণের বিভূতি। এবং মহাসংকর্ষণই হচ্ছেন জীবের আশ্রয়। তার মানে হচ্ছে ভগবানই হচ্ছেন সবকিছুর মূল এবং ভগবানের থেকেই কারণোদকশায় বিষ্ণু থেকেই সংকর্ষণের সৃষ্টি হচ্ছে। এবং সেটাকে একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে যে যখনই সংকর্ষণকে কখনো কখনো সমগ্র জীবও বলা হয়ে থাকে, কারণ চিৎ স্ফুলিঙ্গ রূপে জীবের জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। ঠিক যেমন একটি আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকে বেরিয়ে এলে নিভে যায়, আগুনের থেকে যখন একটা স্ফুলিঙ্গ বেরিয়ে আসে সে তখন কি হয়, নিভে যায়। তাই বলছে ঠিক সেরকম একটি আগুনের স্ফুলিঙ্গ আমাদের নিভে যায়, কিন্তু পরম পুরুষের সঙ্গ প্রভাবে জীবের চিন্ময় প্রকৃতি প্রকাশিত হতে পারে। জীব যেহেতু জড়রূপে অথবা চেতন রূপে প্রকাশিত হতে পারে, তাই তাকে বলা হয় তটস্থ শক্তি। এই জীবকে দুটো দুটো স্থিতিতেই জীব রয়েছে বলে জীবকে তটস্থ বলা হয়। আর সংকর্ষণ যে যে কিনা কারণোদকশায় বিষ্ণুর উৎস, অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, এবং সেই সংকর্ষণই হচ্ছেন শ্রী নিত্যানন্দ রামের অংশ প্রকাশ। আজকে আমরা 42 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তাহা যে নামে রামের রূপ মহাসংকর্ষণ, চিৎশক্তি আশ্রয় তিহ কারণের কারণ। শ্লোকার্থ: সেখানে যে মহাসংকর্ষণ নামক বলরামের প্রকাশ, তিনি হচ্ছেন চিৎশক্তির আশ্রয়, তিনি সমস্ত কারণের পরম কারণ। তো এই যে সংকর্ষণ যে তিনি হচ্ছেন কালানুদকশাই বিষ্ণুর উৎস এবং নিত্যানন্দ প্রভু যে বলরাম তার অংশ প্রকাশ। তো এই জন্যই বলছে তিনি চিৎ শক্তির আশ্রয়, চিন্ময় শক্তির আশ্রয় এবং সমস্ত কারণের পরম কারণ। তো এই অধ্যায়টার নাম হচ্ছে শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। তো শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্বটাকে এখানে সুন্দরভাবে নিরূপণ করা হয়েছে। আর আজকে নিত্যানন্দ প্রভুর বিশেষ দিন, তার বিশেষ কৃপায় আজকে রঘুনাথ দাস গোস্বামীর যে বিশেষ ফেস্টিভ্যাল যেটাকে বলা হয় দণ্ড মহোৎসব, হীরাদুদি মহোৎসব পালন করা হচ্ছে। আজকে নিত্যানন্দ তত্ত্ব আমরা আলোচনা করছি, সেজন্য নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা চাইছি আমরা যেন তার কৃপা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি এবং তার যেন ভক্তিতে আমরা যেন নিজেদেরকে সমর্পণ করতে পারি। শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী মহাপ্রভু কি জয়। এখানে মহাসংকর্ষণ নামক বলরামের প্রকাশ। তো নেক্সট শ্লোকটা বলছে, চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। শ্লোকার্থ: চিৎ শক্তির এক বিলাসের নাম বিশুদ্ধ সত্য, বৈকুণ্ঠাদি ধাম সমূহ শুদ্ধ সত্যময়। তো যেখানে বলরাম যেখানে প্রকাশ হচ্ছে, তো বলরাম হচ্ছে চিৎ শক্তির আশ্রয় মানে চিন্ময় শক্তি, আর সেখানে চিন্ময় শক্তির বিলাসের এক নাম হচ্ছে বিশুদ্ধ সত্য, আর সেটা হচ্ছে বৈকুণ্ঠ সম ধাম। যা কিছু গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম যা কিনা ভগবান যেখানে বিরাজ করেন সেটা সম্পূর্ণরূপে চিন্ময় বিশুদ্ধ সত্যে বিরাজিত থাকে। সরবিধৈশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিভূতি সব জানিহ নিশ্চয়।
স্বরভিত ঐশ্বর্য সর্বতোভাবেই চিন্ময়। নিশ্চিতভাবে জেনে রাখুন যে সেই সব হচ্ছে সংকর্ষণের বিভূতি। তো এই যে স্বরভিত ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, তা কি হচ্ছে ভগবানের মধ্যে পূর্ণরূপে রয়েছে এবং সেগুলো সর্বত্রই চিন্ময়। এবং এইসব হচ্ছে সংকর্ষণের যে ভগবানের যে অংশ, ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সংকর্ষণের হচ্ছে এগুলো বিভূতি, বিভূতির অংশ এগুলো, এই স্বরভিত ঐশ্বর্য। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। জীব নামক একটি তটস্থা শক্তি রয়েছে, মহাসংকর্ষণ হচ্ছে সমস্ত জীবের আশ্রয়। তো জীব যেহেতু জড় রূপে অথবা চেতন রূপে প্রকাশিত হয়, তাই তাকে জীবকে বলা হয় তটস্থা শক্তি। আর এই যে মহাসংকর্ষণ হচ্ছে জীবের আশ্রয়, জীব হচ্ছে মহাসংকর্ষণকে নিয়ে আশ্রয় করে থাকে। যাহা হইতে বিশ্বুৎপত্তি তা যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে, মানে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হচ্ছে এই সংকর্ষণ। তো যার মধ্যে প্রলয় সব লীন হয়ে যায়, সেই পুরুষের আশ্রয় হচ্ছে সংকর্ষণ। যার থেকে বিশ্ব সৃষ্টি হচ্ছে এবং যার মধ্যে প্রলয় সব লীন হয়ে যাচ্ছে, সেই পুরুষের আশ্রয় হচ্ছে সংকর্ষণ। সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে নারে মহিমা যাহার। তিনি, সংকর্ষণ হচ্ছে সবকিছুর আশ্রয়, তিনি সর্বতোভাবে অদ্ভুত এবং অসীম ঐশ্বর্য সমন্বিত। এমনকি অনন্ত মহিমা, অনন্ত পর্যন্ত তার মহিমা বর্ণনা করতে পারে না। কারণ সংকর্ষণ হচ্ছেন সমস্ত কিছুর আশ্রয়, আর অদ্ভুত, সর্বতোভাবে অদ্ভুত, অসীম ঐশ্বর্য। তাই তাই সমস্ত, তাই হচ্ছে বলছে অনন্ত দেব পর্যন্ত তার মহিমা বর্ণনা করতে পারে না। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, তিহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। সেই সংকর্ষণ যিনি হচ্ছেন জরাতীত বিশুদ্ধ সত্য, তিনি সেই নিত্যানন্দ বলরামের অংশ প্রকাশ। এই সংকর্ষণ হচ্ছেন বিশুদ্ধ সত্য স্তরে রয়েছে, যেটা কিনা চিন্ময় প্রকাশ ভগবানের, তিনি হচ্ছে নিত্যানন্দ বলরামেরই অংশ প্রকাশ সংকর্ষণ। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপে বিবরণ, নবম শ্লোকের অর্থ শোনো দিয়া মন। আমি সংক্ষেপে অষ্টম শ্লোকের অর্থ বিশ্লেষণ করলাম, এখন মনোযোগ সহকারে আপনারা নবম শ্লোকের অর্থ শ্রবণ করুন। শ্লোক নাম্বার 50। মায়া ভর্তা অজঙ্গ সংঘাশ্রয়ঙ্গ, শ্বেতে সাক্ষাৎ করণ অম্বদি মধ্যে, यस्यैकाङ्क्षा श्रीपुमानदिदेवः, त्वं श्रीनित्यानन्द रामं प्रपद्ये। माया भर्ता जण्डसङ्घाश्रयङ्गः, श्वेते साक्षात् कर्णो अम्बधि मध्ये, यस्यैकाङ्क्षा श्रीपुमन् देवः, तं श्रीनित्यानन्द रामं प्रपद्ये। শ্লোকার্থ: মায়া ভর্তা, মায়া শক্তির অধীশ্বর, অজান্ড সঙ্গ, ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় মানে আশ্রয়, অঙ্গ মানে যার শ্রী অঙ্গ, শ্বেতে মানে তিনি শয়ন করেন, সাক্ষাৎ সাক্ষাৎ ভাবে, কারণ অম্বদি মধ্যে, কারণ সমুদ্রের মাঝখানে, যস্য মানে যার, এক অংশ এক অংশ, শ্রীপুমান পরম পুরুষ, আদি দেবহ আদি পুরুষ অবতার, তম তাকে, শ্রী নিত্যানন্দ রামম শ্রী নিত্যানন্দ রূপী বলরামকে, প্রপদ্যে আমি প্রপত্তি করি। অনুবাদ: ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ মায়া শক্তির অধীশ্বর, কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ, কাননোদকশায়ী বিষ্ণু যার এক অংশ, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রী চরণ কমলে আমি প্রপত্তি করি। নিত্যানন্দ প্রভুকে স্তুতি নিবেদন করছে, প্রণাম নিবেদন করছে, যে যিনি ব্রহ্মাণ্ড সমূহের মায়া শক্তির অধীশ্বর, কারণ সমুদ্রের শায়িত আদিপুরুষ কারণোদকশায়ী বিষ্ণু যার অংশ, যার অংশ প্রকাশ, সেই নিত্যানন্দ রূপী বলরামের চরণ কমলে প্রপত্তি করি। বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারোর নব নাম। বৈকুণ্ঠের বাইরে রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং তার বাইরে কারণ সমুদ্র। বৈকুণ্ঠের বাইরে হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, আর তার বাইরে রয়েছে কারণ সমুদ্র, যেই কারণ সমুদ্রে কারণোদকশায়ী বিষ্ণু অবস্থান করে। তাৎপর্য: চিৎ জগতে বৈকুণ্ঠ লোকের বহির্ভাগে রয়েছে ব্রহ্মজ্যোতি নামক নির্বিশেষ উজ্জ্বল জ্যোতি। সেই নির্বিশেষ ব্রহ্মের বাহিরে রয়েছে কারণ সমুদ্র, যা জড়জগৎ চিৎজগতের মাঝখানে অবস্থিত। জড়জগৎ এই কারণ সমুদ্র থেকে উদ্ভূত। তো দুটো জগৎ যেটা আছে, চিন্ময় জগৎ, জড়জগতের মাঝখানে রয়েছে এই কারণ সমুদ্র, আর এই জড়জগৎ যে আমরা যেখানে আছি, সেটাই কারণ সমুদ্র থেকে উদ্ভূত।
কারণ সমুদ্রে শায়িত কারণোদকশায় বিষ্ণু কেবলমাত্র জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমেই অসংখ্য জড়জগৎ সৃষ্টি করেন। যেহেতু আমাদের জড়জগৎ কারণ সমুদ্র থেকে উদ্ভূত, তাই এখানে এই জন্য প্রভুপাদ আরেকটু বিশ্লেষণ করেছেন যে কারণ সমুদ্রে কারণোদকশায় বিষ্ণু রয়েছে, তিনি কি করছেন, জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করছে, শুধু দৃষ্টিপাত করার মাধ্যমেই অসংখ্য জড়জগৎ সৃষ্টি হচ্ছে। সুতরাং জড়জগতের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষভাবে কোনো সংস্রব নেই। তার মানে ভগবান কালন্দকশাই বিষ্ণুর মাধ্যমে জড়জগৎকে সৃষ্টি করছেন, সেজন্য ডাইরেক্ট প্রত্যক্ষভাবে ভগবানের সাথে কোনো লিঙ্ক নেই। ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। গোলকের শ্রীকৃষ্ণ অথবা বৈকুণ্ঠের নারায়ণ সরাসরি ভাবে জড় সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট নন, তারা প্রকৃতি থেকে বহু দূরে রয়েছে। ভগবান কি করেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করেছে, বিভিন্ন বিষ্ণুকে দিয়ে সমস্ত কার্য পরিচালনা করছেন এই জড়জগৎ সৃষ্টির ক্ষেত্রে। তো ভগবান যে বৈকুণ্ঠে যে নারায়ণ রয়েছে এবং যে গোলকে যে কৃষ্ণ রয়েছে, তারা সরাসরি ভাবে জড় সৃষ্টিতে ডাইরেক্টলি তারা করছে না, বাট বলছে তারা প্রকৃতি থেকে দূরে আছে, কিন্তু তারা দৃষ্টিপাত প্রকৃতির মাধ্যমে দৃষ্টিপাত করছেন এবং তার ফলে অসংখ্য সৃষ্টি হচ্ছে। এবং যেহেতু বিভিন্ন বিষ্ণুকে তিনি ক্রিয়েট করেছেন, তো বিষ্ণুর মাধ্যমেই সেই সৃষ্টিগুলো হচ্ছে। তো কারণোদকশায় বিষ্ণু রূপে মহাসংকর্ষণ কারণ সমুদ্র থেকে বহুদূরে অবস্থিত জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করছে, মহাসংকর্ষণ। এবং জরা প্রকৃতির সঙ্গে পরমেশ্বর ভগবানের যোগাযোগ কেবল তার দৃষ্টিপাতেরই মাধ্যমে। পরমেশ্বর ভগবান তার দৃষ্টিশক্তির দ্বারা প্রকৃতির গর্ভ সঞ্চারণ করছে। ভগবান শুধু তার দৃষ্টিশক্তির মাধ্যমে। প্রকৃতি বা মায়া এমনকি কখনো কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না, কেননা ভগবান বহু দূর থেকে তার প্রতি দৃষ্টিপাত করেন। তো মায়া বা প্রকৃতি কখনোই কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারছে না, কারণ এটা চিন্ময়, যেহেতু ভগবান সেখানে দৃষ্টিপাত দিয়ে সমস্ত কিছু ব্রহ্মাণ্ড তৈরি করছে। তো ভগবানের দৃষ্টিশক্তি সমস্ত জাগতিক শক্তিকে বিক্ষুব্ধ করে এবং তার ফলে তৎক্ষণাৎ তার ক্রিয়া শুরু হয়। তা থেকেই বোঝা যায় যে প্রকৃতি যতই শক্তিশালী হন না কেন, তার নিজের কিছু করার ক্ষমতা নেই। তা একমাত্র ভগবানের ইচ্ছেতেই, ভগবানের শক্তিতেই সবকিছু হচ্ছে। যে জন্য কেউ যদি প্রকৃতিকে বলে যে প্রকৃতি সব করছে, কিন্তু প্রকৃতিকে কে সৃষ্টি করলো, সেটাকে ভাবতে হবে যে প্রকৃতি হচ্ছে ভগবানেরই সৃষ্টি এবং প্রকৃতির কোনো নিজস্ব কোনো শক্তি নেই। শুধুমাত্র ভগবানের দৃষ্টি শক্তির প্রভাবেই সবকিছু হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, প্রলয় হচ্ছে, লয় হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সবকিছু তৎক্ষণাৎ ক্রিয়া হচ্ছে। তো তার কার্যকলাপের শুরু হয় ভগবানের কৃপার প্রভাবে। ভগবান কৃপা করছে, তবেই প্রকৃতি মাতা কাজ করছে। এবং তারপর সুনির্দিষ্ট পদ্ধতিতে পূর্ণ জড়জগৎ প্রকাশিত হয় ভগবানের কৃপার প্রভাবে। এটি অনেকটা স্ত্রীর গর্ভবতী হওয়ার প্রক্রিয়ার মতো। মাতা নিষ্ক্রিয়, কিন্তু পিতা মাতৃগর্ভে তার শক্তি সঞ্চার করেন এবং তার ফলে মাতা গর্ভবতী হন। তারপর গর্ভে সন্তানের জন্মগ্রহণ করার জন্য মাতা সমস্ত উপাদানগুলি সরবরাহ করেন। তেমনি ভগবান প্রকৃতিকে সক্রিয় করেন, তারপর জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলিকে প্রকৃতি সরবরাহ করে। খুব সুন্দর উদাহরণ দিয়েছে শিলা প্রভুপাদ, আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। জড় প্রকৃতির দুটি দিক রয়েছে। প্রধান নামক প্রকৃতির প্রকাশ জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি সরবরাহ করে এবং মায়া নামক প্রকৃতির অপর প্রকাশ তার উপাদানগুলিকে প্রকাশিত করে, যা সমুদ্রের ফেনার মতো অনিত্য, যেটা মায়াকে বলছে। যেটা কিনা প্রকৃতির অপর প্রকাশ মায়া, কিন্তু সেটা কি সমুদ্রের ফেনার মতো অনিত্য। আর যেটা প্রধান নামক যেটা প্রকাশ জড় সৃষ্টি, সেটা হচ্ছে সমস্ত জড় প্রকাশে জড় সৃষ্টির উপাদানগুলিকে তিনি সরবরাহ করছেন এই প্রধান নামক। প্রকৃতপক্ষে জড় জগতের অনিত্য প্রকাশ সাধিত হয় পরমেশ্বর ভগবানের চিন্ময় দৃষ্টিপাতের ফলে। পরমেশ্বর ভগবান হচ্ছে সৃষ্টির প্রত্যক্ষ কারণ এবং প্রকৃতি তার পরোক্ষ বা আপেক্ষিক কারণ। জড়বিজ্ঞানীরা তাদের তথাকথিত আবিষ্কারের মাধ্যমে যে জড় পদার্থের পরিবর্তন সাধন করেছেন, তার গর্বে অন্ধ হয়ে তারা জড়ের উপর ভগবানের শক্তির প্রভাবকে দর্শন করতে পারে না। এই যে বিজ্ঞানীরা এই যে বড় বড় লেকচার দেয়, কথা বলে, কেন? কারণ তারা তাদের গর্বে অন্ধ হয়ে যায়। তারা সমস্ত জড় জগতের উপরে, জড় পদার্থের উপরে এতটাই ডিপেন্ডেন্ট যে তারা ভগবানের শক্তিকে দর্শন করতে পারে না। মায়ায়, জড়জাগতিক মায়ায় তারা নিজেদেরকে বেঁধে রেখেছে, যার ফলে তারা ভগবানের যে শক্তি সেটাকে উপলব্ধি করতে পারে না। তাই বৈজ্ঞানিকদের প্রতারণা ধীরে ধীরে মানুষকে ভগবত বিমুখ করে তুলেছে। তো
তো বৈজ্ঞানিকরা আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে কি করছে, প্রতারিত করছে, এবং মানুষ প্রতারিত হচ্ছে, কারণ তারা শাস্ত্র বিমুখ, শাস্ত্র ঠিক করে পড়ছে না। ভগবানকে তারা ইগনোর করছে, অথচ এই জড়জগতের ক্ষুদ্র সৃষ্টিকে তারা মহান ভাবছে। এক একজন বৈজ্ঞানিকদের কত বাহাবা দিচ্ছে, কিন্তু তাদের হাতে কিছুই নেই। স্বয়ং প্রকৃতি অব্দি নিজের হাতে কন্ট্রোল না, সে ভগবানের কৃপার প্রভাবে নির্ভরশীল। তো সেখানে একজন সাধারণ বৈজ্ঞানিক কি করতে পারে? তো সেই জন্যই বলছে, জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়ার ফলে জড়বাদীরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ঠিক আছে, কারণ জীবনের যে লক্ষ্য ভগবানকে জানা, জীব যে ভগবানের নিত্য দাস, সেটা তো ভুলে গেছে জীব। সেই জন্য কি হচ্ছে, ভ্রষ্ট হয়েছে, এবং তারা কি করছে, নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে। এবং কি করে তারা, সেজন্য দরকার পড়লে সে ভগবানের তারা বিরুদ্ধ আচরণও করছে, ভগবানের সৃষ্টিকে তারা স্বীকার করছে না। এভাবেই সভ্যতার নামে সমস্ত মানব সমাজকে প্রচন্ড প্রতারিত করে তারা জড় প্রকৃতির স্বয়ং সম্পূর্ণতার ভারসাম্য নষ্ট করছে। এভাবে বৈজ্ঞানিকরা কি করছে, দিনের পর দিন মানব সমাজকে প্রচন্ড ভাবে প্রতারিত করছে। প্রভুপাদ একদম এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে প্রচন্ড ভাবে প্রতারিত করছে, শুধু প্রতারিত নয়, এবং জড় প্রকৃতি যে স্বয়ং সম্পূর্ণতা রয়েছে তার ভারসাম্যটাকে কিন্তু এই বৈজ্ঞানিকরাই নষ্ট করছে আমাদের এই জড় জগতে। তো মূল কারণ সম্বন্ধে অবগত না হয়ে প্রকৃতিকে সর্বেশ্বর বলে মনে করা মূর্খতা, তাই না? মূল কারণটা জানা উচিত প্রত্যেকের। সেই জন্য কেউ জানে না বলে তারা কি করে, প্রকৃতিকেই সর্বসেবা বলে মনে করে, যে না সেই হচ্ছে আমাদের কত সুন্দর, আমাদের সৃষ্টিকে আমাদের এই করছে সেই করছে, কিন্তু সবকিছুর মূলে যে স্বয়ং ভগবান, সেটাকে তারা চিনতে পারছে না। পারমার্থিক জীবনের চিন্ময় জ্ঞানবর্তিকাল জ্বালিয়ে অজ্ঞান অন্ধকার দূর করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো সেই কারণেই কিন্তু আজকে মহাপ্রভু এই জড়জগতে কলিযুগে আবির্ভূত হয়েছেন। এইভাবেই তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি সমগ্র জগৎকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন। শিলা প্রপাত বলছেন যে মহাপ্রভুর অহেতুকী কৃপার প্রভাবেই এই জগৎটাকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন। তাহলে এই জগৎ পুরো জ্ঞান থেকে বিমুখ হয়ে গেছিল, ভগবানের এই ভগবত বিমুখ হয়ে গেছিলেন পুরো। কৃষ্ণ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে মায়া কিভাবে ক্রিয়া করে সেই কথা বিশ্লেষণ করার জন্য শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার অগ্নি ও লোহদণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন। তার মানে মায়া, কৃষ্ণ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে মায়া কিভাবে ক্রিয়া করে সে কথা বিশ্লেষণ করতে গিয়ে কবিরাজ গোস্বামী এই অগ্নি ও লোহদণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন দুটো। লোহদণ্ড যদিও অগ্নি নয়, একটা লোহার দণ্ড কিন্তু অগ্নি নয়, কিন্তু বলছে যখন অগ্নির সংস্পর্শে যায় তখন কি হয়, উত্তপ্ত হয়ে অগ্নিময় হয়ে ওঠে লোহাটা। তো সেজন্য বলছে তেমনি জড়া প্রকৃতির সমস্ত ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রকৃতপক্ষে প্রকৃতির ক্রিয়া নয়, তা হচ্ছে জড় পদার্থের মাধ্যমে প্রকাশিত পরম ঈশ্বরের শক্তির ক্রিয়া ও প্রতিক্রিয়া। তার মানে ভগবানের হচ্ছে মেইন প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়াই হচ্ছে এই জড় প্রকৃতির সমস্ত ক্রিয়া। তো সেই এই উদাহরণটা দিয়েছেন যে অগ্নি ও লোহদণ্ডের। আরেকটা বলেছেন যে বিদ্যুৎ শক্তি তামার তারের মধ্যে প্রবাহিত হয়, কিন্তু তার অর্থ এই নয় যে তামা বিদ্যুৎ শক্তি, তাই না? যখন যে বিদ্যুৎ যে যে শক্তিটা রয়েছে সেটা কি হচ্ছে, তামার তারের ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা নয় যে তামা বিদ্যুৎ শক্তি হয়ে গেছে। তো বিদ্যুৎ শক্তির উৎপাদন হচ্ছে তড়িৎ উৎপাদন কেন্দ্রে কোনো সুদক্ষ জীবের তত্ত্বাবধানে। তো এই বিদ্যুৎ শক্তি যখন হচ্ছে, তো সেটা কার কার মাধ্যমে হচ্ছে, সেখানে একজন তড়িৎ কেন্দ্র আছে, উৎপাদন কেন্দ্র, প্রোডাকশন হাউস, সেখানে একজন বিশেষ কোনো সুদক্ষ জীবের তত্ত্বাবধানে হচ্ছে। তো সেই হচ্ছে, সেটাই উদাহরণ দিচ্ছে কবিরাজ গোস্বামী, যে তেমনি প্রকৃতির সমস্ত আড়ালে রয়েছেন একজন মহান পুরুষ। এই যত কিছু প্রকৃতির যা কিছু আমাদের কাছে দেখছি আমরা সবকিছু, যে পেছনে একজন মহান পুরুষ রয়েছে সুদক্ষ, যে তত্ত্বাবধানে যেরকম হচ্ছে এই তড়িৎ উৎপাদন কেন্দ্রে, আর তার মাধ্যমে বিদ্যুৎ শক্তি তামার তারের মধ্যে যাচ্ছে। তো সেরকমই এই প্রকৃতিতে যা কিছু আয়োজন হচ্ছে, যা কিছু আমরা দেখছি, সবকিছুর পেছনে একজন মহান পুরুষ রয়েছে, এবং তিনি, যিনি তড়িৎ উৎপাদন কেন্দ্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতো একজন ব্যক্তি, ভগবানকে বলছেন তারই বুদ্ধিমত্তার প্রভাবে সমগ্র জগৎ সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হচ্ছে। তার মানে ভগবানের বিশেষ পরিচালনায়, এই তারই বুদ্ধিমত্তা, ভগবানের বিশেষ বুদ্ধি, বিশেষ পরিচালনায় সমগ্র জড়জগৎ সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হচ্ছে। তো জড়জগৎকে সক্রিয় করে করে যে প্রকৃতি যে গুণসমূহ, তাও মূলত নারায়ণের দ্বারাই সক্রিয় হয়। কিভাবে, সেটা একটা দৃষ্টান্ত দিয়েছেন আবার। কুমার যখন মাটির দ্বারা একটি মাটির পাত্র তৈরি করে, তখন মাটি, চাকা ও তার যন্ত্র সেই মৃত পাত্রটির সৃষ্টির পরোক্ষ কারণ, কিন্তু কুম্ভকার হচ্ছে মুখ্য কারণ। তেমনি নারায়ণ হচ্ছেন সমস্ত জড় সৃষ্টির মুখ্য, ভগবান মেইন।
আর জড় উপাদানগুলি সরবরাহ করছে, আর প্রকৃতি হচ্ছে জড় উপাদানগুলি। তো এই যে কুম্ভকার, যে তিনি হচ্ছেন মুখ্য, যে বানাচ্ছে, আর এই মাটি, চাকা, যন্ত্র, সেগুলো হচ্ছে কি পরোক্ষ। তো সেই রকমই বলছে জড় উপাদানগুলি যে সেটা হচ্ছে প্রকৃতি করছে, সেটা পরোক্ষ কারণ, কিন্তু ভগবান নারায়ণ যে, সে হচ্ছে মুখ্য কারণ, সে হচ্ছে কুম্ভকার। তো সেটাই বলছে যে নারায়ণ ব্যতীত অন্য সমস্ত কারণগুলো অর্থহীন। ভগবান ছাড়া কোনো কিছুই আমরা ভাবতে পারি না, কল্পনার বাইরে, সবকিছুই অর্থহীন। ঠিক যেমন কুম্ভকার ব্যতীত চাকা যন্ত্রপাতি, কুম্ভকার না থাকলে এই চাকা যন্ত্রপাতি কি তৈরি হবে? কিছুই হবে না। তো সেরকমই জড় বিজ্ঞানীরা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে, তাই তারা চাকা, চাকার ঘূর্ণন, কুম্ভকারের যন্ত্রপাতি, পাত্র তৈরির উপাদানগুলি সম্বন্ধে অত্যন্ত সচেতন হয়ে স্বয়ং কুম্ভকার সম্বন্ধে অজ্ঞ থাকে। ভগবানকে ইগনোর করছে, আর ভগবানের সৃষ্টিকে বাবা করছে। তো সেরকম বলছে যে যে এইরকমই জড়বিজ্ঞানীরাও ঠিক তাই, ভগবানকে অবজ্ঞা করছে, কিন্তু তার চাকা, কুম্ভকারকে অবজ্ঞা করে চাকা, ঘূর্ণন, বিভিন্ন যন্ত্রপাতি, পাত্রতের উপাদানগুলো, এইগুলোকে নিয়ে খুব সচেতন হয়ে গিয়ে তারা খুব বিশেষ ভাব নিচ্ছে যে না এইসব করছে, এইসব করছে, কিন্তু কে করছে তার কোনো ভ্যালু নেই। তাই আধুনিক বিজ্ঞান পরম কারণ সম্বন্ধে অজ্ঞতা প্রসূত এক ভ্রান্ত ভগবতবিহীন সভ্যতা সৃষ্টি করছে। আধুনিক বিজ্ঞান, যাকে আমরা মানে এত বেশি গুরুত্ব দিচ্ছি যে আমাদের সায়েন্সকে, সেটা কিন্তু আমাদেরকে ভগবতবিহীন সভ্যতা সৃষ্টি করছে। বৈজ্ঞানিক প্রগতির উদ্দেশ্য হচ্ছে এক মহৎ লক্ষ্যের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই মহৎ লক্ষ্যটি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সায়েন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ভগবানের কাছে দিয়ে তারা কত কি সৃষ্টি করছে, কিন্তু একটা ছোট্ট পিঁপড়ার দেহে প্রাণ ফেরাতে পারছে না, প্রাণ দিতে পারছে না, হ্যাঁ না? অথচ কত কি সৃষ্টি করছে, কিন্তু একজন মৃতকে প্রাণ দিতে পারছে না। একটা ছোট কীটকে মেরে দিচ্ছে, আবার কি তৈরি করছে ভুলভাল, কিন্তু আসল যে তার আত্মাকে তার মধ্যে আনতে পারছে না। তো সেই জন্য ভগবত গীতায় বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তর ধরে গবেষণা করার পর জ্ঞানবান ব্যক্তি সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। ভগবান গীতায় বলেছেন, বহু নাম জ্ঞানবান প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সদুর্লভা। আর ভগবানকে জানা খুবই কঠিন, ভগবান যে একমাত্র সবকিছুর মূল এবং পরম কারণের মানে সর্বকারণের পরম কারণ, সেটা অনেক অনেক বহু বহু জন্ম জন্মান্তর ধরে গবেষণা করা জ্ঞানবান ব্যক্তি একজনই জানতে পারেন। কেউ যখন যথার্থভাবে তাকে জানতে পেরে তার শরণাগত হন, তখন তিনি মহাত্মায় পরিণত হন। তো এই ভগবানকে জানা এতটাই দুর্লভ, কিন্তু মানুষ ভাবে আমরা তো জেনে গেছি, আমরা ভগবানকে চিনে গেছি, ভগবানের আমরা সেবা করছি, ভক্তি করছি, কিন্তু প্রকৃত অর্থে ভগবানকে যখনই জানবো তখন আর আমরা আর এই জড়জগতেই থাকবো না, ভগবত ধাম পৌঁছে যাব। নেক্সট শ্লোক। বৈকুণ্ঠ বেরিয়া এক আছে জলনিধি, অন্তত অপার তার নাহিক অবধি। শ্লোকার্থ, বৈকুণ্ঠকে বেষ্টন করে রয়েছে এক অনন্ত অপার জলধি। বৈকুণ্ঠের পৃথিবাদি সকল চিন্ময়, মাইক ভূতের তথি জন্ম নাহি হয়। বৈকুণ্ঠের মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ সবই চিন্ময়, কোনো জড় উপাদান সেখানে নেই। যেহেতু ভগবান নিজে যেখানে বিরাজ করছে, সমস্ত কিছু চিন্ময়, সেখানে সবকিছু রয়েছে, কিন্তু সমস্ত চিন্ময়, সেগুলো পরিবর্তন হয় না। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। সেই কারণ সমুদ্রে চিন্ময় জল জগতের পরম কারণ, যার একটি বিন্দু হচ্ছে পতিত পাবনী গঙ্গা। তো ভগবানের যে চিন্ময় জগৎ আছে, যে কারণ সমুদ্রে চিন্ময় জল জগতের পরম কারণ, তো আমরা যেহেতু কারণ সমুদ্রে জড়জগৎ সৃষ্টি হয়েছে, তো সেটার বলছে এক বিন্দু, এই কারণ সমুদ্রের যে এক বিন্দু জল, এই হচ্ছে আমাদের যে পরম পবিত্র নদী পতিত পাবনী গঙ্গা, যেটা কিনা আমরা জড় জগতে আমাদের রয়েছে, তার এক বিন্দু জল। আর ভগবানের ওখানে পূর্ণরূপে রয়েছে, তাহলে ভগবানের ওখানে চিন্ময় জগৎ কতটাই পবিত্র। আমরা এক বিন্দু জল পেয়েছি গঙ্গা মাতা, মা গঙ্গার, যেটা কিনা আমাদের এই জড় জগৎকে পরম পবিত্র করে তুলছে। সেই তো কারণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। সেই কারণ সমুদ্রের সংকর্ষণের এক অংশ শয়ন করে, কারণ সমুদ্রের যে এক অংশ রয়েছে সেখানে সংকর্ষণ শয়ন করছে এক অংশ। মহৎ স্রষ্টা পুরুষ তিহ জগত কারণ, আদ্য অবতার করে মায়াইক্ষণ। তিনি প্রথম পুরুষ, মহৎ তত্ত্বের স্রষ্টা এবং জগতের কারণ রূপে পরিচিত। তিনি আদ্য অবতার এবং মায়ার প্রতি দৃষ্টিপাত করেন। তিনি হচ্ছেন মহৎ তত্ত্বের স্রষ্টা,
প্রথম পুরুষ, জগতের কারণ রূপে পরিচিত, সমস্ত কারণের পরম কারণ, এবং তিনি আদ্য অবতার মানে আদি, এবং মায়ার প্রতি তিনি দৃষ্টিপাত করেন। মায়া শক্তি রহে কারণাধ্যের বাহিরে, কারণ সমুদ্রে মায়া পরশিতে নারে। মায়া শক্তি কারণ সমুদ্রের বাইরে অবস্থিত। মায়া কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না, যেহেতু কারণ সমুদ্র হচ্ছে চিন্ময়, তো সেজন্য কারণ মায়া কারণ সমুদ্রের বাইরে, স্পর্শ করছে না। সেই তো মায়ার দুই বিধ অবস্থিতি, জগতের উপাদান প্রধান প্রকৃতি। মায়ার দুই রকম অবস্থিতি রয়েছে, একটিকে বলা হচ্ছে প্রধান বা প্রকৃতি, তা জড় জগতের সমস্ত উপাদানগুলি সরবরাহ করছে। তাৎপর্য শিলা প্রপাত কর্তৃক, শিলা প্রপাত কি জয়। পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মায়া হচ্ছে জড় সৃষ্টির কারণ উপাদান, জড় সৃষ্টির কারণ রূপে তিনি মায়া, এবং জড় সৃষ্টির উপাদানগুলো সরবরাহ রূপে তিনি হচ্ছেন প্রধান। ভগবানের যে বহিরঙ্গা শক্তি রয়েছে, সেই শক্তি মায়াকে দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে মায়া। তো জড় সৃষ্টির যে কারণগুলো তিনি হচ্ছেন মায়া, এবং যে উপাদানগুলোকে যে সরবরাহ করছে সেইটা হচ্ছে তিনি প্রধান। তো এই সংজ্ঞাদ্বয়ের পরস্পর ভেদ শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধে 24 অধ্যায়ে 1 থেকে 4 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। শ্রীমদ ভাগবতের অন্যত্র 10ম স্কন্ধে 63 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে জড় সৃষ্টির কারণ এবং উপাদানের বৃত্তি সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, কালদৈবং কর্ম জীব স্বভাব ধ্রুবং ক্ষেত্রং প্রাণমাত্মা বিকারঃ তৎসংঘাতো বীজরহ প্রবাহ তন্মায়সা তন্নিষেধং প্রপদ্যে। হে ভগবান, কাল, কর্ম, দৈব, স্বভাব এই চারটি মায়ার নিমিত্ত অংশ। প্রাণ শক্তি দ্রব্য নামক সূক্ষ্ম জড় উপাদান প্রকৃতি, যা হচ্ছে কর্মক্ষেত্র, যেখানে অহংকার আত্মারূপে ক্রিয়াশীল। একাদশ ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত মাটি জল অগ্নি বায়ু আকাশ, সেগুলি হচ্ছে দেহের 16টি উপাদান। এই সমস্ত হচ্ছে মায়ার উপাদান। দেহ থেকে বীজরূপ কর্ম, আর কর্ম থেকে অঙ্কুরূপ দেহ, এরূপ পুনঃ পুনঃ প্রবাহ, এই কার্যকারণ সমূহ হচ্ছে মায়া। হে প্রভু, আপনি আমাকে এই কার্যকারণের আবর্তন থেকে উদ্ধার করুন, আমি আপনার শ্রী পাদপদ্মে আরাধনা করি। তো এই যে সৃষ্টি তত্ত্বটা এখানে বলেছে, জীবের কি করে সৃষ্টি হচ্ছে, যে এই যে কাল, কর্ম, দৈব, স্বভাব চারটি মায়ের নিমিত্ত অংশ, আর এই যে সূক্ষ্ম জড় উপাদানগুলো রয়েছে, প্রকৃতি যেটা কিনা মেইন কর্মক্ষেত্র, যেখানে অহংকার আত্মারূপে ক্রিয়াশীল করছে, আত্মা অহংকার যেটা আত্মারূপে ক্রিয়া করছে। একাদশ ইন্দ্রিয় রয়েছে আমাদের, পঞ্চ মহাভূত রয়েছে, আর দেহের যে 16টা উপাদান, সবকিছু হচ্ছে মায়ার উপাদান। এই সমস্ত কিছু আমাদের যা কিছু রয়েছে সেগুলো সবকিছু মায়ার উপাদান এগুলো, কারণ এগুলো আমাদের দরকার এই ভৌতিক শরীর তৈরির জন্য, এই সবগুলো দরকার। দেহ থেকে বীজরূপ কর্ম, আর কর্ম থেকে অঙ্কুরূপ দেহ সৃষ্টি হচ্ছে। এইভাবেই বারবার 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 84 লক্ষ জনই আমরা পার করে এই জন্ম লাভ করছি। এই কার্যকারণ সমূহ হচ্ছে মায়া, এইভাবেই চলছে প্রকৃতি, এভাবেই কার্যকারণ করে চলছে, এভাবেই সৃষ্টি হচ্ছে। তো এই যে সৃষ্টিটা, এটাকেই বলছে, হে প্রভু, আপনি আমাকে এই কার্যকারণ আবর্তন থেকে উদ্ধার করুন। এই যে কি কষ্ট, এই কষ্ট থেকে আমাকে উদ্ধার করুন, আমি আপনার শ্রী পাদপদ্মে আরাধনা করি। ভাগবতমের শ্লোক এটা, ভগবানের কাছে প্রার্থনা করছে। জীব যদিও মায়ার নিমিত্ত অংশের প্রতি আসক্ত, কিন্তু তা হলেও সে মায়ের উপাদান সমূহের দ্বারা পরিচালিত। মায়ার নিমিত্ত অংশে 3টি শক্তি রয়েছে, জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়া। জড় উপাদান সমূহ প্রধান রূপে মায়ার প্রকাশ। পক্ষান্তরে মায়ার 3টি গুণ যখন সুপ্ত অবস্থায় থাকে, তখন তারা প্রকৃতি অব্যক্ত প্রধান রূপে কাজ করে। অব্যক্ত প্রধানের আরেকটি নাম, মানে প্রধানকেই অব্যক্ত বলা হয়, যেটা কিনা বলছি না যে মায়ার দুটো অবস্থিতি রয়েছে প্রধান, যেগুলো জড় উপাদানগুলিকে সৃষ্টি করছে, মানে সাপ্লাই করছে, এই প্রধান যেটা, যাকে অব্যক্ত বলা হচ্ছে। অব্যক্ত স্তরে প্রকৃতি বৈচিত্র্যহীন, বৈচিত্র্যের প্রকাশ হয় মায়ার প্রধান অংশের দ্বারা। তাই প্রধান নামক প্রকাশ অব্যক্ত প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। এই সৃষ্টি তত্ত্বটা না খুব জটিল, আবার চিন্তা করলে অনেক সোজা। আর এটা বুঝতে মানে একই জিনিস বারবার বলা হচ্ছে, তারপরেও আমরা গুলিয়ে ফেলি। এই জন্য বারবার ভাগবতমে, চৈতন্য চরিতামৃতে, গীতায় বারবার করে কিন্তু এই একই কথাগুলো বারবার বলা হয়েছে, কারণ এই সৃষ্টি তত্ত্বটা যতক্ষণ আমরা না নিজেকে উপলব্ধি করব, ততক্ষণ আমাদের এই মায়ার জগতে বারবার ফিরে আসতে হবে। তো সেজন্য এটা অনেক অনেক বারবার পড়লেও যেন কিরকম গুলিয়ে যায় জিনিসটা, কারণ আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে বোঝা খুব কঠিন। তবে যেহেতু বৈদিক শাস্ত্র আমাদেরকে এটা মানে বলেছেন বলে আমাদেরকে সেগুলোকে চোখ বন্ধ করে বুঝতেই হবে।
আমাদেরকে নিজের বুদ্ধি বিচার বিবেচনা করা যাবে না, আর আমাদের এই সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এগুলোকে উপলব্ধি আমরা করতে পারবো না। জগৎ শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। যেহেতু প্রকৃতি নিষ্ক্রিয় অচেতন, তাই তা জড়জগতের কারণ হতে পারে না। জড়জগতের কারণ কখনোই প্রকৃতি হতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ সেই জড় নিষ্ক্রিয় প্রকৃতিতে তার শক্তি সঞ্চার করে কৃপা করছে। ভগবানের কৃপার প্রভাবেই এই প্রকৃতি এই শক্তি সঞ্চার করছে এবং সব কাজ করছে। তো ভগবান বলছেন এই জড় নিষ্ক্রিয় প্রকৃতিতেও তার শক্তি দিচ্ছে, দিয়ে এই জড় জগৎটাকে পরিচালনা করছে। কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নি শক্তে লৌহ জ্বলছে করয়ে জারণ। শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃত গৌণ কারণ হয়, ঠিক যেমন অগ্নি শক্তির প্রভাবে লোহা আগুনের মতো হয়ে যায়। লোহার তো এমনি কোনো পাওয়ার নেই, কিন্তু যখনই অগ্নির সাথে টাচ হচ্ছে, অগ্নির সংস্পর্শে কি হচ্ছে, লোহা অগ্নিময় হয়ে যাচ্ছে। সেরকম শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবেও প্রকৃতিও গৌণ কারণ হয়ে যাচ্ছে। প্রকৃতি কিন্তু সক্রিয় নয়, কিন্তু ভগবানের যখন এই শক্তি জড় ভগবানের শক্তি যখন পড়ছে, তখন এই জড় নিষ্ক্রিয় প্রকৃতিও তখন শক্তি সঞ্চার করে আবার ক্রিয়া করছে। অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ, প্রকৃতি কারণ জয়ছে অজাগল অজাগল স্তন। অতএব শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ সৃষ্টির মূল কারণ। প্রকৃতি অনেকটা ছাগলের গলস্তনের মতো, কেননা তা থেকে কখনো দুধ পাওয়া যায় না। তাৎপর্য শিলা প্রপাত করতে। জয় শিলা প্রপাত। বহিরঙ্গা মায়া শক্তি জগতের উপাদান রূপে প্রধান বা প্রকৃতি নামে পরিচিত, এবং জগতের নিমিত্ত অংশে মায়া নামে পরিচিত। জড়রূপা প্রকৃতি জড়জগতের প্রকৃত কারণ নয়, কেননা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ কারণোদকশায় বিষ্ণু মহাবিষ্ণু সমস্ত উপাদানগুলিকে সক্রিয় করেন। কারণোদকশায় বিষ্ণু প্রভাবেই সমস্ত যে জড়জগতের উপাদানগুলো সক্রিয় হয়ে ওঠে। আমরা পূর্ববর্তী শ্লোকে পাঠ করেছি ওটা। এভাবেই জড়া প্রকৃতি সমস্ত উপাদানগুলি সরবরাহ করার শক্তি লাভ করে। দৃষ্টান্ত দিয়েছেন প্রভুপাদ যে লোহা যেমন দহন করার তাপ শক্তি প্রদান করার শক্তি নেই, ঠিক অগ্নির সংস্পর্শে তপ্ত লোহা অন্য বস্তুকে দহন করতে পারে বা তাপ দিতে সমর্থ হয়। জড়া প্রকৃতিও লোহার মতো, কেননা শ্রীবিষ্ণু সংস্পর্শ ছাড়া তার কার্য করার কোনো স্বতন্ত্রতা নেই। কিন্তু কারণোদকশায় বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হলেই প্রকৃতি জড় সৃষ্টির উপাদানগুলি সরবরাহ করার শক্তি অর্জন করে। তো সেজন্য ভগবান বিষ্ণু কারণোদকশায় বিষ্ণু দৃষ্টিপাতের প্রভাবেই এই শক্তি সঞ্চারিত হয়, এবং জড় সৃষ্টির যে উপাদানগুলো তখন সরবরাহ করা হয়। জড়া প্রকৃতি এই পূর্ববর্তী এই শ্লোকে সেম এই কথাগুলোই বলা হয়েছিল। এই যে দুটো শ্লোক আগে, যেটা শ্লোক নাম্বার 51-তে এই প্রসঙ্গে ভগবান কপিল দেবও বলেছেন ভাগবতমে তৃতীয় স্কন্ধে 28 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করে বলেছেন, যথা স্মূলমকাদিক দিক স্ফুলিঙ্গাদ ধূমদাপি स्वसंभवत् অপাত্মতেনামি ভতৎ তথাগ্নি প্রেথ গুল্মকৎ। যদিও ধূম জ্বলন্ত কাষ্ঠ এবং স্ফুলিঙ্গ একত্রে অগ্নির উপাদান, কিন্তু তা হলেও জ্বলন্ত কাষ্ঠ আগুন থেকে ভিন্ন, ধূম জ্বলন্ত কাষ্ঠ থেকে ভিন্ন। তো বলছে যে ধূম, ধোঁয়া, জ্বলন্ত কাষ্ঠ এবং স্ফুলিঙ্গ সব কি হচ্ছে, অগ্নির উপাদান, আগুনেরই উপাদান, কিন্তু তাহলেও জ্বলন্ত কাঠ থেকে আগুন কিন্তু ভিন্ন। জ্বলন্ত কাঠ আগুন থেকে ভিন্ন, আগুন থেকে আলাদা সেটা। আবার বলছে ধূম জ্বলন্ত কাঠ থেকেও ভিন্ন, সবকিছু আলাদা, কিন্তু সবকিছু কিন্তু অগ্নিরই উপাদান, কিন্তু সব এক একটা থেকে আলাদা। সেরকম বলছে পঞ্চ মহাভূত, যেমন মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো ধূমের মতো, জীব স্ফুলিঙ্গের মতো, এবং প্রধানা রূপে প্রকৃতি হচ্ছে কাষ্ঠের মতো, প্রকৃতি হচ্ছে কাঠের কাজ করছে। তারা সকলেই ভগবানের থেকে শক্তি লাভ করে স্বতন্ত্র পরিচয় প্রদর্শন করছে। সবাই ভগবানের থেকে শক্তি পেয়েই তারা কি করছে, কার্য করছে। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির মূল। সবকিছুর পেছনে কিন্তু ঘুরে ফিরে একই কথা, যে ভগবানই হচ্ছেন সৃষ্টির মূল। ভগবানের কৃপা ছাড়া কেউ কোনো কাজ করতে সক্ষম নয়। জড়া প্রকৃতির কোনো কিছু সরবরাহ করার ক্ষমতা তখনই থাকে যখন তা পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের দ্বারা সক্রিয় হয়। তো দৃষ্টিপাত কখন করবে, কৃপা করবে, তখনই সবকিছু সরবরাহ করতে পারবে প্রকৃতি। পুরুষের বীর্য গর্ভে সঞ্চার হওয়ার ফলে স্ত্রী যেমন সন্তান উৎপাদন করতে সক্ষম হয়, তেমনি মহাবিষ্ণু দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতির জড় উপাদানগুলি সরবরাহ করতে সক্ষম হয়। তাই প্রধান কখনোই পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা থেকে স্বতন্ত্র হতে পারে না।
প্রধান কখনোই স্বতন্ত্র নয়, ভগবানের অধ্যক্ষতায় সে পরিচালিত হচ্ছে। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 9ম অধ্যায় 10ম শ্লোকে বলা হয়েছে, মায়াধ্যক্ষেন প্রকৃতি শুয়েতে সচরাচরম। অর্থাৎ প্রকৃতি বা সমগ্র জড়সৃষ্ট শক্তি ভগবানের অধ্যক্ষতায় কার্য করে। সমস্ত জড় উপাদানগুলির উৎসই হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই নাস্তিক সাংখ্য দার্শনিকরা যে শ্রীকৃষ্ণকে ভুলে জড়া প্রকৃতিকে এই সমস্ত উপাদানগুলির উৎস বলে মনে করে, তা সর্বতোভাবে ভ্রান্ত। তার মানে বারবার করে প্রভুপাদ বলছে যে নাস্তিক যারা দার্শনিক রয়েছেন তারা হচ্ছে মায়াবাদী টাইপের। তারা কি করছে, যা কিছু বলছে সবকিছু প্রকৃতিকে, উপাদানগুলিকে উৎস বলে মনে করছে, ভগবানকে তারা ইগনোর করছে, তা সর্বতভাবে ভ্রান্ত করছে, তারা প্রকৃতিকে মিসগাইড করছে। তা অনেকটা ছাগলের গলায় স্তন সদৃশ মাংসপিণ্ডের মতো, যেটা কিনা মনে হচ্ছে দুধ, কিন্তু সেখান থেকে কিন্তু দুগ্ধ দহন করার প্রচেষ্টা, দুধ বেরোবে না। তো সেরকমই এই যে বৈজ্ঞানিকরা যারা নাস্তিক সাংখ্য দার্শনিকরা যা করছে সবকিছুই কিন্তু এই ভুলভাবেই পরিচালিত হচ্ছে, এবং এবং জগৎকেও তারা মিসগাইড করছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।